আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে Adobe Illustrator দিয়ে এরকম একটা ফুলার ডিজাইন কিভাবে করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবো। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা যে ডিজাইনটা করছি সেটা আমরা এখান থেকে পুরোটাই ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় নিয়ে আসবো। তো আনার জন্য আমরা এখান থেকে যে ইয়াটা নিছি সেটাও আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন করে নিয়ে আসবো। আমরা তো জানি যে নতুন করে কীভাবে আনতে হয়। তো এখান থেকে আমাদের যেরকম আছে আমরা সেরকম একটা রেজলিউশনে এটা নিয়ে নিব। তো আমরা এখানে ক্রিয়েট দিয়ে আমরা এখান থেকে কিন্তু সেম রেজলিউশনে কিন্তু আমরা এটা আর্টবোর্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে শেপ নিব। আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নিব যাতে করে আমাদের এটা চারদিকে সমান হয়। তো আমাদের এটা এইভাবে সমান করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে ফিল কালারটা দিয়ে নিব। তো ফিল কালার দেওয়ার আগে আমাদের স্টক কালারটা আমরা এখান থেকে নান করে দেবো। তো স্টক কালার আমাদের এরকম আছে, আমরা এটা নান করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কালারটা আছে সেটা আমরা এখান থেকে একটা যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে নিব। তো আমরা এখান থেকে এরকম একটা কালার দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে যদি আমরা সিলেকশনে যাই, যাওয়ার পরে কিবোর্ড থেকে আমাদের অল বাটন ধরে আমরা ড্র্যাগ করে নিব। তো এরকম করে আমরা ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পর আমরা দুইটা সিলেক্ট করার পরে আমাদের শিপ বিল্ডার টুল যেটা আছে এই শিপ বিল্ডার টুলে যে আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে এখানে ক্লিক করে আমাদের দুই পাশে চলে যাবে। আবার যদি এরকমভাবে না করে যদি আমরা সিলেকশনে যাই, যাওয়ার পরে এখান থেকে দিয়ে আমরা পাথ ফাইন্ডারে যে যাই, আমরা পাথ ফাইন্ডার থেকেও কিন্তু এই কাজটা করতে পারবো। তো পাথ ফাইন্ডার আনার জন্য আমরা এখান থেকে উইন্ডো থেকে যদি দেখি পাথ ফাইন্ডার, এখান থেকে এই যে পাথ ফাইন্ডার যেটা আছে এটাতে আমরা ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ওয়ার্কপ্লেসে যেটা আছে এটাতে কিন্তু চলে আসবে। আসার পরে আমরা যেখান থেকে যেভাবে এইখানে আসছে তো আমরা এখান থেকে ধরে কিন্তু এই যে এখানে নিয়ে আসতে পারবো। তো আমরা যে কোনো জায়গাতে কিন্তু এটা নিতে পারবো। তো এখান থেকে যে আমাদের যে পাথ ফাইন্ডার আছে এই যে এখানে এইটাতে ক্লিক করলে আমাদের দুই পাশ থেকে চলে যাবে। তো যাওয়ার পর এটাতে আমরা কি করবো, একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। তো এখান থেকে আমরা এরকম একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম। করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে নিব। তো এরকম একটা কালার দিলাম। আর এখানে যেটা আছে এখানে আমরা একটা এরকম একটা কালার দিলাম। যে কোনো কালার কিন্তু আমরা এইভাবে দিতে পারি। তো দেওয়ার পরে আমরা এটা একটু এইরকমভাবে সাইডে আনলাম, এটা যত মাঝখানে আসে। তো এই পাশে আমরা এখান থেকে যে প্লাস আইকন যখন আসতেছে তখন আমরা এখানে ক্লিক করলে আরেকটা কালার আমরা এখান থেকে দিতে পারবো। তো আমরা এখান থেকে আগের যে কালারটা ছিল আমরা সেম কালারটা এই পাশে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এইরকমভাবে এই যে আমাদের কালারটা আছে এইভাবে টান দিয়ে দিলেই আমাদের এটা মাঝখানে কিন্তু চলে আসবে। এই যে মাঝখানে কিন্তু চলে আসতেছে এটা। তো আমরা এটা কাছাকাছি করে এরকম মাঝখানে করে দিলাম। তো আমরা এটা এবার সরিয়ে নিলাম। হ্যাঁ, এখানে কিন্তু এরকমভাবে চলে আসছে। আসার পরে আমরা এটা একটু যদি বড় করতে চাই তাহলে এখানে ধরে এরকমভাবে টান দিলে কিন্তু আমাদের এটা বড় হবে, আবার ছোট হবে। আমরা যেরকমভাবে ইচ্ছা আমি সেরকমভাবে সাজিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমরা এইটা যে আছে এইটা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব আমাদের এডিট থেকে আমরা কপি দেব এবং পেস্ট ইন ফন্ট যেটা আছে কিংবা পেস্ট ইন ফন্টই দিব। আমরা এখান থেকে পেস্ট ইন ফন্ট আছে, পেস্ট ইন ব্যাক আছে, আমরা এটা ব্যাকই দিব। তো এটা কিন্তু আমাদের ব্যাকে এটা পেস্ট হয়ে গেছে। তো হওয়ার পরে আমরা কি করব, কিবোর্ডের শিফট বাটন ধরে উপর থেকে টান দিলে এটা কিন্তু ছোট হয়ে যাবে। যদি আমরা কিবোর্ডের শিফট বাটন ধরে উপর থেকে টান দিব, তো উপর থেকে টান দিলাম। টান দেওয়ার পরে আমাদের এরকম হলো। তারপরে আমরা একটা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শিপ বিল্ডার টুলে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে একটা হোয়াইট কালার নিব। এখান থেকে এই যে আমাদের এখান থেকে আমরা হোয়াইট কালার কিংবা যে কোনো কালার আমরা নিতে পারবো। এখান থেকে নেওয়ার পরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা এই যে এরকম একটা কালার হয়ে গেছে। যদি আমরা নান করতে চাই তাহলে আমাদের ওয়াল্ট বাটন ধরে আমাদের ক্লিক করে তাহলে কিন্তু এটা নান হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি এখন দেখি এই সিলেকশন করলাম, করার পরে এইটা একটা টিক্স আছে, সেটা হলো যে আমাদের অনেকগুলো সাজানোর জন্য আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অবজেক্টে যাব। অবজেক্ট জায়গায় আমার রিফ্লেক্টেড যেটা আছে আমরা যদি রেডিয়াল দিই তাহলে আমরা মানে চারদিকে সমান হবে। মিরর দিলে কিন্তু আমাদের অন্যরকম হবে। আমাদের যেহেতু প্রথমে দেখছি রেডিয়ালের, তো রেডিয়ালটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এটা এরকম হয়ে গেল। তা হওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমরা যদি এইটা উপর দিকে বাড়াই তাহলে এটা কিন্তু বেড়ে যাবে। এই যে এরকমভাবে বেড়ে যাবে। আমি যতগুলো বেড়াতে চাই ততগুলো কিন্তু আমরা এখান থেকে বাড়াইতে পারবো। আবার যদি নিচের দিকে দিই তাহলে কিন্তু আমাদের এটা কমে যাবে। এই যে এরকমভাবে কমে যাবে। তো আমরা রিফ্লেক্টেড যেহেতু দিচ্ছি তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের এই ডিজাইনটা খুব সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবো। এই যে এইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো মূলত এরকমভাবেই আমাদের এইটা করে। আমরা তো কিন্তু এটা আমাদের যে টুল আছে, আমাদের যে রাউন্ডের টুল আছে সেই রাউন্ডের টুল দিয়েও কিন্তু এটা করতে পারবো। আবার রোটের টুল যেটা আছে সেটা দিয়েও কিন্তু এটা করতে পারবো। তো এটা খুবই সিম্পল, আমরা যে কোনোভাবে এটা করতে পারবো। তো আজকের ভিডিও মতোই দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।